এক প্রকার ওসিয়তি বলতে পারেন। যেমন বাংলাদেশে ওসিয়তরা আপনাদের কাছে পরিচিত। কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে তার ধরেন সম্পত্তি নিয়ে, তার 40টা নিয়ে, অথবা তার দাফন কাফন নিয়ে অনেক সময় ওয়াসিয়ত করেন, হ্যাঁ, যে জানাজা কে পড়াবে, এরকম একটা ওয়াসিয়ত থাকে। তো ট্রাম্পও এক ধরনের ওসিয়ত করে গেছেন মার্কিন সামরিক বাহিনীর প্রতি। আর এই ওসিয়ত কিন্তু আমেরিকা শতভাগ পূরণ করবে। পৃথিবীর মানচিত্র থেকে ইরান নামক যেই রাষ্ট্রটা আছে এটাকে আসলেই কিন্তু মাটির সাথে একীভূত করে দিবে। সব বালি বালি দেখা যাবে, আর কিছুই থাকবে না। আসলে কি সম্ভব? সম্ভব। কেন সম্ভব বলি, সুপার পাওয়ার হিসেবে আমেরিকা তো নাম্বার 1, সেই ক্ষেত্রে ইরান আছে, খারাপ না, তবে আমেরিকার সাথে পাঙ্গা নিয়ে লড়াই করার মতন অবস্থানে কিন্তু নাই। কেন হঠাৎ করে আসলো? একদিকে মধ্যপ্রাচ্যের আরব সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই বিমানবাহী রণতরীগুলো আছে সেগুলো আপনার পৌঁছে গিয়েছে, সাথে ফ্রিগেট, ডেস্ট্রয়ার। মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন সামরিক যুদ্ধ বিমান সেখানে গিয়ে অবতরণ করছে। এই পরিস্থিতিতে ইরান তাদের পাল্টা জবাব দিচ্ছে যে তাদের সর্বোচ্চ নেতা অথবা তাদের ভূখণ্ডে যদি কোনো ঘটনা হয় তাহলে তারা সর্বোচ্চ পরিমাণ রিয়েকশন দিবে। এমনকি ওই যে 2024-এর একটা ছবি দেখাইয়া বলছে ট্রাম্পরে যে বাবা, যদি তুমি কোনো ধরনের চিন্তা করো তাহলে ওইবার তো শুধু এরকম এদিক দিয়ে গেছে, তবে এবার এদিক দিয়ে যাবে না, এদিক দিয়ে ঠিক মানে চলে যাবে, সো সাবধান থাকো। এখন ট্রাম্পও তো কম যায় না। ট্রাম্পের যখন এরকম বক্তব্য দেওয়া হয়, তো ট্রাম্প তো ভাই সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট, সো তার তো পুনপুন্যা কথা আসবে। বলতেছে যদি ইরান আমাকে বালিশ ছাড়া শোয়াই দেয় তাহলে ইরানকে পৃথিবী থেকে মানচিত্র থেকে আমরা এভাবে ডাস্টার দিয়া মুইচা ফেলবো। আর এই নির্দেশনা আমি অলরেডি দিয়ে রেখেছি। গতকালকে নিজেই এই তথ্য জানিয়েছে ট্রাম্প। ইরানের বক্তব্যের পর ট্রাম্প বলছে যে আপনার ইরান যদি কোনো ধরনের অভিযান তার বিরুদ্ধে পরিচালনা করে, অর্থাৎ সে ভয় পাচ্ছে। তার বক্তব্য হচ্ছে যে ট্রাম্পের আমার খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে যদি কিছু হয়। অর্থাৎ মার্কিন সেনা যারা আছে তারা ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে আস্তে আস্তে করে মুছে ফেলবে। আর বলা হয়েছে যে গত বছর যেই অভিযানের কথা ছিল ইরানের মধ্যে, সেইখানে নামমাত্র অভিযান পরিচালনা করেছে আমেরিকা। তারা যদি সর্বশক্তি দিয়া সেখানে একটা অভিযান চালায় তাহলে মুহূর্তে এই টোটাল সিস্টেমকে, একটা দেশকে বালির সাথে মিশিয়ে দেওয়ার মতন সক্ষমতা আমেরিকার আছে নাকি নাই? আসলে আছে। এখন ইরানের সাথে ঝগড়া হলে সেখানে কি আপনার মনে হয় যে ধরেন রাশিয়া বা অন্যান্য দেশগুলো গিয়ে খুব বড় ভূমিকা নেবে? আমার মনে হয় না। এখানে কিছু কূটনৈতিক ইস্যু আছে, রাশিয়ার সাথে পশ্চিমাদের একটা ঝামেলা আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে, কিন্তু কূটনৈতিক ইস্যুগুলা এখানে অনেক স্ট্রং, ব্যবসা বাণিজ্যের ইস্যুগুলা অনেক স্ট্রং। আর ভেনেজুয়েলার সাথেও রাশিয়া চীনের ভালো সম্পর্ক ছিল, কিন্তু নিকোলাস মাদুরোকে যেভাবে তুলে নিয়ে গেল ওই সময় তো তারা বাঁচাইতে পারে নাই। এরপরে বিবৃতি দিয়েছে, আওয়াজ দিয়েছে, বিভিন্ন কথাবার্তা বলেছে। তবে ইরান যেভাবে রাশিয়ার জন্য মানে একদম গলা পানিতে নেমে গেছিল, পুরো বিশ্বের মধ্যে অনেক স্যাংশন খাইছে, সম্পত্তি হারাইছে, বাটে পড়ছে, তাদের প্রেসিডেন্ট সাবেক শহীদ হয়েছেন, অনেকেই এখানে শাহাদাত বরণ করতে হয়েছে বা বিশ্ব শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তদ্রুপ ইরানের মতন করে রাশিয়া অথবা চীন কেউই কিন্তু তার পক্ষে নামবে না। যদি নামতো ভেনেজুয়েলার পক্ষে কিন্তু তাদের অবস্থান থাকার কথা ছিল, কারণ নিয়ে গেছে তো ভাই, আলোচনা মার্কেট থেকে হারাই গেছে। তো সেই ক্ষেত্রে ইরানের জন্য আলগা কিছু দেখাবে আমার এটা মনে হয় না। মানে আমেরিকার সাথে লড়াইয়ের মধ্যে গিয়া সামিল হবে। আর এরকম হইলে চীন অথবা রাশিয়া যে কোনো একটাদের যদি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শতভাগ হবে। এখন দেখা যাক আসলে কি হয়। তবে ট্রাম্প যে ভয় পাচ্ছে এটা কিন্তু নিশ্চিত। ভালো থাকুন।